হ্যালো ফ্রেন্ডস, ডক্টর দীপঙ্কর। এখন এই সিজনে ছোট ছোট বেবিরা, স্পেশালি লেস দেন 1 ইয়ারের বাচ্চারা প্রচণ্ড সর্দি কাশি শ্বাসকষ্ট নিয়ে খুব ভুগছে। এক ধরনের ভাইরাস, এগুলি আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো এই ভিডিওটা করছি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করার জন্য, যে অনেক সময় আমরা দেখি যে প্যারেন্টসরা কী করে লং টার্ম ধরে কফ সিরাপ খাওয়াচ্ছে। আমি যেমন আজকে একটা পেশেন্ট এসে আমাকে বলছে যে উনি গত 1 মাস ধরে কফ সিরাপ খাওয়াচ্ছেন। তো সবসময় মনে রাখবেন, কফ সিরাপ 7 to 10 ডেজের উপরে একদমই দেবেন না। লং টার্ম কফ সিরাপ একদম ইউজ করা যায় না। আর যদি দেখছেন যে আপনার বাচ্চা ব্রিথিং ডিফিকাল্টি হচ্ছে, ও ঘুমোতে পারছে না, খেতে পারছে না, প্রচণ্ড ইরিটেবল হয়ে আছে, তো আপনারা প্রয়োজনে ডক্টরের সাথে যোগাযোগ করবেন, ডক্টর দেখাবেন। আর আমি সবাইকে বলবো, লং টার্ম কফ সিরাপের থেকে সবচেয়ে ভালো আপনারা যখনই দেখছেন যে ব্রিথিং ডিফিকাল্টি হচ্ছে, বাড়িতে আপনারা নেবুলাইজার ইউজ করতে পারেন। তো আপনারা সবাই যদি পারেন একটা নেবুলাইজার মেশিন একটা কিনে রাখবেন, অ্যাজ পার এস ডক্টর অ্যাডভাইস। হ্যাঁ, ডক্টর বলে দেবে কীভাবে ইউজ করতে হবে, কোন ডোজ, সেই ডোজ অনুসারে আপনি নেবুলাইজেশন কয়েকদিন ইউজ করতে পারেন। অথবা আপনারা ইনহেলারও বাড়িতে ইউজ করতে পারেন যদি ডক্টরের অ্যাডভাইস করে থাকে। তো আমি এটাই বলবো যে নেবুলাইজেশন আর মিটার ডোজ ইনহেলার, এটা অনেক সেফ অ্যাজ কম্পেয়ার টু কফ সিরাপ, বিকজ কফ সিরাপের অনেক সাইড এফেক্ট থাকে। আপনি সব প্যারেন্টসকে আমি রিকোয়েস্ট করবো, তো আপনারা লং টার্ম কফ সিরাপ ইউজ করবেন না। প্রয়োজনে ডক্টরের অ্যাডভাইস অনুসারে আপনারা ইনহেলার বা নেবুলাইজার আপনারা ইউজ করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে সবার সাথে আপনারা শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। নমস্কার।